যে আমাদের সৃষ্টি করেছে সেই ব্রহ্মাই হলো সবচেয়ে বেশি কৃপার পাত্র। নারদ মুনি সেই ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা কাছে, এবং ইন্দ্রদেব ব্রহ্মার অনেক গুণকীর্তন করেছে, কিন্তু ব্রহ্মার কাছে গিয়ে যখন বলেছে আপনি বেশি কৃপার পাত্র, তখন ব্রহ্মা বলেছে না, আমি না, আমি কৃপার পাত্র নই। আজকে আমাদের সেই 72 থেকে 75 নম্বর শ্লোক, ময়া দত্ত অধিকারানাম শুক্রা আদিনাম মহামদয়ী সদা হত বিবেকানাম তস্মাৎ নাগাংশি সংবর বৃষ্টি যোদ্ধা দিয়েন্দ্রস গোবর্ধন অখাদিশ নন্দহরণ বাণীয় ধেনুদা তাদিনাপদে যমস চ তদাচার্য আত্মজ দুর্বরণাদিনা কুবেরস্যপি দুষ্টস্য শঙ্কচূড় কৃতাদিনা অধোলোকে তু দৈতেয়া বৈষ্ণব দ্রোহকারীরা সর্পাচ সহজ ক্রোধ দুষ্টা কালীয় বা অন্ধবা। অনুবাদ, আমার প্রদত্ত অধিকার হইতে ইন্দ্র প্রভৃতি দেবতা সকল মহামদে মত্ত বলিয়া সদা বিবেকরহিত, তাই স্বয়ং ভগবানের নিকট তাহারা যে সকল অপরাধ করিয়াছে তাহাও স্মরণ করো। ইন্দ্র গোবর্ধন যজ্ঞের সময় মহা বৃষ্টি ও প্রভুর সহিত যুদ্ধ করিয়াছে। বরুণ শ্রীকৃষ্ণের পিতা গোপরাজ শ্রী নন্দকে অপহরণ করিয়াছে। বানাসুর ধেনু সকল প্রত্যাপন করে নাই। যমরাজ প্রভুর গুরুপুত্র সকলকে অনুচিত রূপে সংহার করিয়াছে। কুবের সিংহ অনুচর দুষ্ট সঙ্গচুর দ্বারা প্রভুর প্রতি অপরাধ করিয়াছে। আর অধোলোক পাতালপুরীর দানবগণ স্বভাবত বৈষ্ণব দ্রোহকারী এবং তৎলোকে অবস্থিত কালিয়া বান্ধব সর্প সকল সহজে ক্রোধপরায়ণ দুষ্ট। এখানে যে অনুবাদে বলা হচ্ছে যে ইন্দ্র যে গোবর্ধন যজ্ঞের সময় যে ইন্দ্রের পূজা বন্ধ হয়ে যাওয়ার জন্য ইন্দ্রের যে ক্রোধ সৃষ্টি হয়েছিল, তার আক্রোশ সৃষ্টি হয়েছিল, এবং সেই কারণে যে 7 দিন 7 রাত ধরে যে বৃষ্টি বর্ষণ করেছিল এবং ঝড় নিক্ষেপ করেছিল, সেটা বলছে, এটা কে বলছে? ব্রহ্মা বলছে। কিন্তু করেছিল ইন্দ্র, কিন্তু তার দায় কেন ব্রহ্মা নিয়েছে? কারণ ব্রহ্মা এই ইন্দ্রের যে লোক পালক স্বর্গের দেবতা তাদেরকে সৃষ্টি করেছে ব্রহ্মা। মানে ব্রহ্মার যে সন্তান, ব্রহ্মার যে সৃষ্টির যে প্রত্যেকের যে ভুলের দায়িত্ব ব্রহ্মা নিয়েছে। এছাড়া বরুণ দেব যখন শ্রীকৃষ্ণের পিতা দ্বাদশীর দিনে যখন যমুনায় স্নান করতে গিয়েছিল, তখন সেই বরুণ দেব শ্রীকৃষ্ণের পিতাকে এবং বরুণ দেবের যে অনুচর তারা শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজকে তারা ধরে নিয়ে গিয়েছিল, সেই বরুণ লোকে নিয়ে গিয়েছিল। কারণ উদ্দেশ্য ছিল হলো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা। তা এই দর্শনের জন্য শ্রীকৃষ্ণের পিতাকে ধরে নিয়ে গিয়েছিল, যদিও সেটা অপরাধ। যাই হোক, শ্রীকৃষ্ণ পরবর্তীতে বরুণকে দর্শন দিতে গিয়েছিল এবং নন্দ মহারাজকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তা এই কথাগুলো ব্রহ্মা বলছে যে আমার পিতাকে ধরে নিয়ে গিয়েছিল বরুণ দেব, তাহলে বরুণ দেবও আমার সৃষ্ট। এবং সেই লোকপাল বরুণ দেব হলো বায়ুর দেবতা, জলের দেবতা, পবনদেব বায়ুর দেবতা, সূর্যদেব, অগ্নিদেব, এইরকম সমস্ত লোকপাল গুলো। এবং তার ব্রহ্মার একদিনে আমরা জানি 14 মনু এবং ইন্দ্র, বরুণ এভাবে সৃষ্টি করে ব্রহ্মা, এবং তার সকল দায় দায়িত্ব ব্রহ্মা নিচ্ছে। এবং এই যে দেবতাদের ভুল ব্রহ্মা নিচ্ছে। তারপরে বানাসুর ধেনু, অনেক ধেনু চুরি করে নিয়েছিল, কিন্তু সেগুলো আর পরে ফেরত দেয়নি। তারপরে কুবের যমরাজ একবার, আমরা জানি শান্তিপুরী মুনির গৃহে যখন কৃষ্ণ বলরাম তাদের পাঠ শেষ করে যখন গুরু দক্ষিণা দেবার জন্য বলেছিল, তা গুরু শান্তিপুরী মুনি জানতো যে কৃষ্ণকে বলরামকে তারা ভগবান, তারা পারতো না এমন কোনো কাজ নেই। তারা তো বিশ্বের পালক, তারাই হলো রক্ষয়িতা পালয়িতা, তারা তো সবকিছু পারে। তা
গুরুপত্নী বলেছিল যে আমার এই পুত্রদের যারা মারা গিয়েছে তাদের তুমি এনে দাও। তা কৃষ্ণ বলরাম চলে গিয়েছিল সে যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে যখন শঙ্খধ্বনি করলো তখন যমরাজ এসে দর্শন করে তাদেরকে প্রণাম জানালো এবং বললো আপনাদের হেতু, তা বললো যে এরকম আমাদের গুরু দেবের যে পুত্র আপনারা নিয়ে এসেছেন তাদেরকে ফেরত দিন। তা সেই গুরু পুত্রদের ফেরত দিল। তা এই যে এটা হলো কৃষ্ণের গুরু, ভগবানের গুরুদেব, তাদের পুত্রদের হরণ করেছিল, সেটা একটা অপরাধ করেছিল। এর জন্য ব্রহ্মা সেই অপরাধের জন্য মানে কি বলা যায় সে করছিল, অনুতপ্ত হয়েছিল। ব্রহ্মা সেই অপরাধের জন্য অনুতপ্ত, দেবতা যমরাজ অপরাধ করেছিল তার জন্য অনুতপ্ত হয়েছিল ব্রহ্মা। আমরা দেখি শঙ্খচূড় কুবেরের কুবেরের স্বীয় অনুচর, কুবেরের অনুচর। আমরা যখন দেখি যে কালিওনাগ দমন লীলার করার পরে যখন সেই দাবানল উত্থিত হলো, তারপরে সেখান থেকে গোপীদের নিয়ে যখন রওনা দিচ্ছে এক হলো পূর্ণিমার রাত্রে, তখন শঙ্খচূড় নামে কুবেরের এক অনুচর সে সেই গোপীদের হরণ করার জন্য মানে অগ্রসর হলো। তখন শ্রীকৃষ্ণ বলরাম তারা বাধা দিল এবং সে শঙ্খচূড়কে বধ করলো। এটা দশম স্কন্ধ থেকে আমরা এই কাহিনীটা পাই। এই যে কুবেরের অনুচর অপরাধ করেছে, তাহলে তারও দায় দায়িত্ব ব্রহ্মা দিচ্ছে যে আবার সৃষ্ট সেই দেবতা মানে স্বর্গের কোষাধ্যক্ষ কুবের তার অনুচর অপরাধ করেছে আবার ভগবানের চরণে, তাহলে তার দায় দায়িত্ব আবার, এবং তার জন্য ব্রহ্মা অনুতপ্ত হচ্ছে। ৭৭ থেকে ৭৫ এবার ৭৬। সম্প্রতপি ময়াতস্য স্বয়ং বৎস তথা ভঙ্কা বৃন্দাবনে পাল্যবানা ভোজনে ময়ারিতা। অনুবাদ: সম্প্রতি আমি স্বয়ং শ্রী বৃন্দাবনে প্রভুর ভোজনের সময় তাহার পালিত গোবৎস গোপবালক সকলকে মায়া বিস্তার করিয়া হরণ করিয়াছি। কিছুদিন আগে ব্রহ্মা বলছে আমি কিছুদিন আগে দ্বারকায় এই ভৌম বৃন্দাবনে যখন ভগবান তার গাভীদের নিয়ে বিচরণ করছিল, তখন আমি ভগবানকে পরীক্ষা করার জন্য আমি তার গোবৎস এবং গোপপালকদের হরণ করেছি। আমরা সবাই জানি অঘাসুর যখন বধ হয়েছিল, তখন অঘাসুর বধ হওয়া, তারপরে বকাসুর বধ হওয়া, পুতনা বধ, ধীরাবর্ত, অসুর বধ, এরকম অনেক লীলা। তারপরে যখন অঘাসুর বধের সময় বা ভগবান ছোট বালকদের নিয়ে যখন খেলা করে, তখন কোন গোপ সখা তার মুখের খাবার ভগবানকে দেয়, আবার ভগবান মানে এরকম আর কি, ভগবান এমন লীলা বিলাস করছে যে ব্রহ্মা এটা আশ্চর্য হয়ে গেছে যে ভগবান গোলক বিহারী ভগবান, তাকে সেবা দেওয়ার জন্য কত মুনি ঋষিরা তপস্যা করছে, তাকে পাবার জন্য তপস্যা করছে, আর এই সেই ভগবান সেই ছোট্ট ছোট্ট গোপ বালকদের এবং শিশু রূপে তাদের সাথে এইভাবে লীলাবিলাস করছে। এগুলো ব্রহ্মার বিস্ময়ান্বিত সৃষ্টি করেছিল। আসলেই কি ভগবান? তাই সেই ভগবানকে পরীক্ষা করার জন্য সে অঘাসুর প্রথমে সকালবেলায় অঘাসুর বধ করলো। অঘাসুর বধ করার পরে তারপরে যখন সেই গোপ বালকেরা খাওয়া দাওয়া করছে, বনভোজন করছে, পুলিন বিহার করছে, মানে এই পুলিন বিহার প্রতিনিয়ত চলতো। মানে বাড়ি থেকে গোপ সখারা তাদের মায়েরা যে পুটলি বা বিভিন্ন রকমের যে খাবার দিত, দধি মাখন ছানা যেগুলো দিত, সেগুলো কৃষ্ণকে মাঝখানে রেখে সকলে গোল হয়ে বসে পুলিন বিহার করত, পুলিন ভোজন করত, বন ভোজন করত, প্রতিদিন তারা ফিস্ট করত এবং সকলে মনে করত যে কৃষ্ণ আবার খাবার খাচ্ছে। মানে এইরকম কৃষ্ণ একটা অপূর্ব লীলা করত। তা ওই দিন পাশে অদূরে যে একটা সুন্দর জায়গা, একটা বেশ মানে পুকুর, সেই দিঘির পাশে বসে তারা একটু উঁচু জায়গায় বসে খাচ্ছে।
সেই খেতে খেতে যখন গাভীরা অনেক দূরে চলে গেছে, তা কৃষ্ণ গোপ সখারা বললো যে কৃষ্ণ দেখো তো যে আমাদের সেই গোবৎস গুলো কই। তা তখন বললো তোমরা খাও, আমি গিয়ে দেখে আসি। তা কৃষ্ণ গিয়ে দেখে যে কোথাও খুঁজে পেল না। তারপরে যখন আবার ফিরে আসে সেই দিঘির পাড়ে, তখন সেখানে এসেও দেখে গোবৎস এই গোপ বালকরা নেই। তখন কৃষ্ণ বুঝতে পারলো এটা হলো ভগবান ব্রহ্মার কাজ। তো এই সেই ব্রহ্মা বলছে, অনুতপ্ত হচ্ছে যে আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলাম, আমি মায়া বিস্তার করে সেই সমস্ত গোপ বালক গো বৎস সকলকে হরণ করেছি। ৭৬। এই রূপে অন্যকৃত অপরাধ ও তৎ সম্বন্ধে আমাতে পর্যবসিত হইতেছে। সম্প্রতি আমি স্বয়ংই সাক্ষাৎ সম্বন্ধে যে মহা অপরাধ করিয়াছি তাহাই নির্দেশ করিতেছি। শ্রী বৃন্দাবনে প্রভুর ভোজন সময়ে অথবা ভোজন কার্যে রত গোবৎস ও গোপ বালক সকলকে হরণ করিয়াছি, এত দ্বারা অপরাধের গুরুত্ব প্রদর্শিত হইল। অথবা আবার তাহারা প্রভুর নিজ পাল্য এবং বৃন্দাবনে ও মায়াপূর্বক হরণ করিয়াছি, ইহাতে ওই অপরাধের গুরুত্ব অধিকতর বর্ধিত হইয়াছে। মানে প্রভুর নিজের পালিত যে গাভীগুলো গোবৎসগুলো, আমি তাদেরকে মায়াপূর্বক হরণ করিয়াছি, এই কারণে আমার অপরাধ তো আরো গুরুতর। এবং এই জন্য বারবার অনুতপ্ত হচ্ছে কে? ব্রহ্মা। এবং এই কথাগুলো কাকে বলছে? নারদ মুনিকে বলছে। কারণ নারদ মুনি জানতে চাচ্ছে যে ভগবানের সবচেয়ে কৃপা পাত্রকে। প্রথম, আচ্ছা, এবার হলো ৭৮ নম্বর শ্লোক। দর্শ স্বাভাবিক অর্শজ প্রসাদে কোন মাত্র তো হৃষ্ট সম্মোহমন্যে সতৎপ্রিয় ব্রজ ভূগতে। অনুবাদ: যদ্যপি আমি এতাদৃশ অপরাধী, তথাপি তাহার প্রিয় ব্রজভূমি গমন করিয়া প্রভুর বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা অবলোকন মাত্র হৃষ্ট হইয়া নিজেকে খুব কৃতার্থ বোধ করিতেছি। এখানে ব্রহ্মা বলছে যে আমি এত অপরাধ করেছি, আমি নিজেকে এত অপরাধ করেছি, আমার সাথে সেই ভগবানের কাছে আমি এত অপরাধ করেছি, তারপরেও কিছুটা ভাগ্যবান মনে করছে। কেন মনে করছে? যে আমি কৃতার্থ বোধ করছি। কেন কৃতার্থ বোধ করছি এত অপরাধের পরেও? ওরা বলছে যে প্রভুর সবচেয়ে প্রিয় ব্রজভূমি বৃন্দাবন, সেখানে গমন করিয়া প্রভুর বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা অবলোকনের জন্য করে, তার মানে প্রভু মানে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হয় কোথায়? যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার গোপ বালক গোপ সখাদের সাথে গো বৎসদের সাথে যে তার লীলা বিলাস যখন করে, বৃন্দাবনের সেই ভগবান কৃষ্ণের সেই মাধুরী, সেই গোপ বেশ গোপ বেণু, এই যে মধুরিমা যে পাঠ করেছে, তার আর মানে কোন সুখের প্রয়োজন নেই, মানে সর্বোচ্চ সুখ, একে বলে প্রেমানন্দ, মানে ব্রহ্মানন্দ প্রেমানন্দ, মানে ব্রহ্মানন্দের যে সুখ সেটাও হলো ম্লান হয়ে যায় এই ভগবানের এই যে সুন্দর রূপ দেখলে। কোথাকার রূপ দেখলে? যখন বৃন্দাবনে, যখন ভগবান তার মানে গাভী চড়ায়, গোপ সখাদের সাথে খেলা করে, ভগবানের যে প্রসন্নতা প্রসন্ন বদন, সেইটাই ব্রহ্মা বলছে যে আমি এত অপরাধ করেছি কিন্তু ভগবানের সেই রূপ আমি দেখেছি। কোন রূপ দেখেছি? যে ভগবান যখন তার প্রিয় বৃন্দাবন প্রিয় ব্রজভূমিতে যখন গাভীদের নিয়ে গমন করছিল, গাভী চড়াচ্ছিল, গোপ সখাদের সাথে খেলা করছিল, এইগুলো যখন আমি দেখেছি তখন আমি নিজেকে খুব কৃতার্থ বোধ করেছি। কারণ বৃন্দাবনের এই লীলা দেখার সৌভাগ্য সবার হয় না। তাৎপর্য: যদি বলো তা হইলে কিরূপে সহর্ষে নিজ লোকে বাস করিতেছেন, বলিতেছি শ্রবণ করো। আমি এতাদৃশ অপরাধী হইয়াও তদীয় প্রিয়তম শ্রী ব্রজভূমির শরণাগত হইয়াছিলাম। এজন্য অনন্য গতি সেই প্রভুর তৎকালীন বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা দর্শন মাত্র হৃষ্ট হইয়া নিজেকে কৃতার্থবোধ করিয়াছিলাম। তাহার অন্য কারণ বলিতেছেন, তাহার প্রিয়তম শ্রী ব্রজভূমি শ্রী বৃন্দাবন আদি
অরণ্য গতি হইলেও তথায় দীর্ঘকাল থাকিলে যদি কোনো অপরাধ হয়, সেই ভয়ে সেই স্থান হইতে চলিয়া আসিয়াছি। এবং ব্রহ্মার সেই স্থানে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু বৃন্দাবনে বেশি দিন থাকা যাবে না। এটা ব্রহ্মা এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যে যদি আবার এইভাবে যে প্রভু চরণে একের পর এক আমি অপরাধ করে চলেছি, যদি আমি বৃন্দাবনে আরো 1 থেকে 2 দিন, 2 দিনের থেকে 3 দিন যদি আমি থাকি, তাহলে আবার অপরাধটা আরো বাড়তে পারে। এই কারণে আমি প্রভুর সাথে থাকার যদিও ইচ্ছা ছিল, তারপরেও আমি থাকতে পারিনি, শুধু অপরাধের ভয় থেকে। ৭৯ তত্রাত্মনা চিরস্থিত অপরাধা সুরীতি রসন অপসরম কি মন্ডয়েত নিজা সৌভাগ্য বর্ণনয়ে। অনুবাদ: সেই ব্রজভূমিতে দীর্ঘকাল, এটা ৭৯, এটা হয়ে গেছে। এবার ৮০। অথ ব্রহ্মাণ্ড মধ্যে অস্মিন তাদৃশ দেগে কৃপা সম্পদম বিষ্ণু কিন্তু মহাদেব এব খ্যাত সকৃতি যা। অনুবাদ: কিন্তু মহাদেবী ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পাত্র, যেহেতু তিনি প্রভু সখা বলিয়া বিখ্যাত। অতএব এই ব্রহ্মাণ্ড মধ্যে তাহার সদৃশ কৃপা পাত্র আর দেখিতে পাওয়া যায় না। এখন ব্রহ্মা নারদ মুনিকে বলছে যে আমি কৃপার পাত্র নই ভগবানের, ভগবানের কৃপা পাত্র হলো শ্রী মহাদেব। মহাদেব ভগবান, ভগবান মহাদেবই হলো শ্রী বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাত্র, আমি কৃপা পাত্র নই। টিকা তাৎপর্য: অতএব শ্রী ভগবানের পরম অনুগ্রহ পরম অনুগ্রহ পাত্র যদি মর্তলোকে বা ঊর্ধ্বলোকে কিংবা অধোলোকে বাস করেন, তাহাতে কোনরূপ দোষ হয় না। যদিও শ্রী মহাদেব আদি অপেক্ষা শ্রী প্রহ্লাদ আদি শ্রী ভগবানের অধিকতর অনুগ্রহ পাত্র এবং তাহারা ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে বর্তমান, তথাপি তাহারা প্রপঞ্চাতীত স্বভাব বিশিষ্ট বলিয়া তাহাদিগের বাস স্থানও তাদৃশ প্রপঞ্চাতীত, অর্থাৎ তাহাদের বাসস্থানকে প্রপঞ্চের অন্তর্গত বলিয়া গণনা করা যায় না। পরন্তু শ্রী ব্রহ্মা নিজ অপেক্ষা শ্রী মহাদেবকে শ্রী ভগবানের অধিকতর অনুগ্রহ পাত্র বলিয়া নির্দেশ করিলেন, শ্রী প্রহ্লাদকে নির্দেশ করিলেন না। কেননা নিজের প্রতি শ্রী ভগবানের যাদৃশ মানে যেমন অনুগ্রহ, সেই জাতীয় অনুগ্রহ যে ভক্তে দেখা যাইবে, সেই ভক্তকেই তিনি নিজ মন মধ্যে গ্রহণ করিতে সমর্থ হইবেন এবং সেই জাতীয় তৎ অনুভবে সম্ভব হইবে। কিন্তু অন্য জাতীয় অনুগ্রহ যদি পরম মহান এবং সর্বত্র প্রকাশমান হয়, তথাপি তিনি তাহা অনুভব করিতে সমর্থ হইবেন না। কারণ স্বজাতীয় অনুগ্রহ সাদৃশ্য অভাবে, অর্থাৎ নিজ জাতীয় অনুগ্রহের সহিত সাদৃশ্য না থাকায় তা নিজ মধ্যে প্রবেশের অযোগ্য। মানে এখানে ব্রহ্মা তার নিজের যে অযোগ্য, ভগবানের কৃপা পাত্র হওয়ার অযোগ্য, সেইটাই বারবার ব্যাখ্যা করছে। এবং সেই যে ভগবানের কৃপা পাত্র হওয়ার যে গুণ, সেই গুণগুলো যার ভিতরে থাকবে তাকেই কৃপা পাত্র বলতে হবে। তা ভগবান ব্রহ্মা বলছে যে আমি না, ভগবান মহাদেবী হলো ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাত্র। তাহলে প্রথমে আমরা কোথায় ছিলাম? ত্রিবেণীতে ছিলাম। ত্রিবেণীতে এক ব্রাহ্মণ, মানে সেখানে হলো এক প্রকার বৈষ্ণব সম্মেলন হচ্ছিল। সেই বৈষ্ণব সম্মেলনের ভিতরে কে ভগবানের বেশি কৃপা পাত্র, এইটা নির্ধারণ করার জন্য নারদ মুনি সেখানে আসলো। সেখানে এসে কি দেখলো যে এক ব্রাহ্মণ সেখানে আসলো একটা নারায়ণ শিলা নিয়ে, সেই শিলাকে উৎসব আদি করে সেখানে বৈষ্ণব সেবা দিল। এবং নারদ মুনি সেখানে গিয়ে ব্রাহ্মণকে বললো আপনি সবচেয়ে কৃপা পাত্র। তখন সেই ব্রাহ্মণ বলল যে না, আমি না, দক্ষিণ ভারতে রাজা আছে, এই পৃথিবীতে দক্ষিণ ভারতে রাজা আছে, সেই সবচেয়ে বেশি কৃপা পাত্র। নারদ মুনি সেখানে গিয়ে তার বিস্তুতি করতে লাগলো আপনি সবচেয়ে। এবং দেখলো সেই রাজ্যে ভগবানের সেই বড় বড় যে বিগ্রহ, আগে তো নারায়ণ শিলার পূজা হচ্ছিল, এখন সেই বিগ্রহ সাক্ষাৎ অভিন্ন ভগবানের পূজা হচ্ছে। এবং সেখানে সাধু সন্ন্যাসীরা প্রসাদ পাচ্ছে, মানে কাঙাল ভিখারি মানে আপামর সবাই ভগবানের প্রসাদ পাচ্ছে। সেখানে সর্বদা নৃত্য হচ্ছে ভগবানের জন্য, ভগবানের
সংকীর্তন হচ্ছে, একটা উৎসব হচ্ছে, তা আপনি কৃপা পাত্র। নারদ মুনি সেই রাজাকে বললো, দক্ষিণ ভারতের রাজাকে, দক্ষিণ ভারতের রাজা বললো না, আমি কৃপার পাত্র না, আমি তো মনুষ্য জাতি, আমি তো মরণশীল জাতি, মরণশীল জাতি ভগবানের বেশি কৃপা পাত্র হওয়া সম্ভব না। আর আমি অল্প কয়েকদিন, আমার ঐশ্বর্যও অল্প, মানে সবকিছু অল্প অল্প। আপনি স্বর্গলোকে যান, সেখানে বিপুল ঐশ্বর্যের মালিক দেবরাজ ইন্দ্র। সেই দেবরাজ ইন্দ্রের কাছে নারদ মুনি গেল, নারদ মুনি গিয়ে দেখলো সেখানে ভগবান তার ভাই রূপে, সাক্ষাৎ রূপে পূজা গ্রহণ করছে, উপেন্দ্র রূপে ভগবান সেখানে পূজা গ্রহণ করছে। তা সেখানে গিয়ে ইন্দ্রকে বললো যে আপনি সবচেয়ে ভগবানের কৃপা পাত্র। তো ইন্দ্র বললো আমি না, আমার পিতা ভগবান ব্রহ্মাদেব, তিনি হলো ভগবানের কৃপা পাত্র। তা সেখানে নারদ মুনি চলে গেল, সেখানে গিয়ে দেখলো যে ভগবান সহস্র সহস্র শিষ্যা পুরুষ রূপে ভগবান সেবিত হচ্ছে। তাহলে এতে যে দেবলোকে ভগবান উপেন্দ্র রূপে সেবিত হচ্ছে, আর ব্রহ্মলোকে সেখানে হলো ভগবান সহস্র শীর্ষ পুরুষ রূপে সেবিত হচ্ছে। তা সেখানে গিয়ে তখন সেখানে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তখন বিভিন্ন ঋষিরা তারা, ব্রহ্মা নিজেই পূজা করছে ভগবানের, সাক্ষাৎ ভগবান কে পূজা করছে। মানে এই দেখে নারদ মুনি ব্রহ্মাকে বললো আপনি সবচেয়ে কৃপা পাত্র। তখন ব্রহ্মা একের পর এক তার কাহিনী বলছে যে আমি অপরাধ করেছি, আমার সৃষ্ট যে লোকপাল গুলো, মানে ইন্দ্র অপরাধ করেছে, বরুণ দেব অপরাধ করেছে, সবার অনেক আমার সৃষ্ট তারা অপরাধ করে চলেছে, তাহলে এর দায়ভার সব আমার। আমার সৃষ্ট জীব সকল অপরাধ করছে ভগবানের চরণে, আমি নিজেও অপরাধ করেছি, সুতরাং আমি কৃপার পাত্র না। আর ভগবান বেশি মহাদেবকেই ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে না, আমি মহাদেবী হলো ভগবানের কৃপার পাত্র। এবার হলো 81 থেকে 83 নাম্বার শ্লোক। য চ শ্রীকৃষ্ণ পাদ জরসেন বাদিত সদা অবধীরিত সর্বার্থ পরমৈশ্বর্য ভোগক অস্মাদৃশ বিষয়ীন ভোগ আসক্ত সদ্দিব ধুতুরাকাস্তিমালাধৃক রগ্ন ভস্মানুলেপন বিপ্রকীর্ণ জটাভার উন্মত্তৈব ঘূর্ণতে তথা সগোপনাসক্ত কৃষ্ণ পাদাজ শৌচ গঙ্গা বুদ্ধি বহন হর্ষাদৃতং চ লয়তে জগৎ। মূল অনুবাদ, যিনি শ্রীকৃষ্ণের চরণারবিন্দের মকরন্দ পারে সদা উন্মত্ত হইয়া ধর্ম আদি পুরুষার্থ বর্গ ও পরম ঐশ্বর্য আদি ভোগকে তুচ্ছ করিয়াছেন, যিনি আমাদের মতো ভোগাসক্ত বিষয় দিগকে উপহাস করিবার নিমিত্তেই যেন স্বয়ং ধুতুরা ফুল, অর্কপত্র এবং অস্থিমালা ধারণ পূর্বক অঙ্গে ভস্মানু লেপন করিয়া দিগস্বর বেশে অবস্থান করিতেছেন, তথাপি তিনি আত্মসংগোপনে অসমর্থ হইয়াছেন। কারণ শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সম্ভুতা শ্রী গঙ্গাকে যিনি নিজ মস্তকে ধারণ পূর্বক হর্ষভরে নৃত্য করিতে করিতে জগৎকে কম্পিত করিতেছেন। মানে এখানে ব্রহ্মা ভগবান শিবের কথাই বলছেন। কি বলছেন? যিনি যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং এই যে পুরুষার্থ বর্গ এবং পরম ঐশ্বর্য, মানে আমরা জানি যে ভগবান শিব কোথায় থাকে? কৈলাসে থাকে। কৈলাসে হলো, সেখানে হলো না তার বাড়ি, না তার ঘর, মানে তার ঘর নেই, তার বাড়ি নেই, সে ওই বরফ আচ্ছাদিত জায়গায় সে থাকে। আমরা সকলেই জানি ভগবান শিব তিনি সমস্ত ভোগকে তুচ্ছ করে বাকশাল পরিধান করে তিনি সেখানে থাকে, এবং সেখানে থাকে। তার সুখটা কোথায়? তার সুখটা নেই, তার বাড়ি নেই, তার ঘর নেই, তার ঐশ্বর্য, কিন্তু তার সুখটা কোথায়? সে হলো সর্বদা শ্রীকৃষ্ণের চরণারবিন্দের মকরন্দ পানে সদা উন্মত্ত থাকে এবং তার হিতাহিত জ্ঞান থাকে না, সে সর্বদা কৃষ্ণ প্রেমে পাগল থাকে। এবং তিনি আমাদের মতো ভোগাসক্ত বিষয় দিগকে উপহাস করছে, যেন মানে আমরা মনুষ্য কুল বা দেবতা কুল, মানে যারা বিষয় আসক্তে অতিরিক্ত মত্ত, ভগবান
ভগবান শিব যখন ভগবানের ধ্যানে সর্বদা মত্ত থাকে, তার নিজের কোনো ভোগ বাসনার কোনো ইচ্ছাই থাকে না, যিনি সর্বদা ভগবানের চরণারবিন্দের মকরন্দ পানে সদা উন্মত্ত থাকে এবং উদ্দণ্ড নৃত্য করতে থাকে, সেই ভগবানের নাম করে, কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, কখনো কেশব, কখনো মধুসূদন, এইরকম ভগবানের অজস্র নামে সর্বদা তিনি উন্মত্ত থাকে। এবং তিনি, আমরা জানি যে ভগবান শিব পার্বতীকে অঙ্কে বসিয়ে তার সামনে যে উপবিষ্ট যে মুনি ঋষিদেরকে সর্বদা ভগবত কথা শোনায়, এমনকি তিনি নিজেও পার্বতীকে ভগবত কথাই শ্রবণ করায়, কৃষ্ণের গুণগানই শ্রবণ করায়, সর্বদা সর্বদা তার কৃষ্ণ গুণগানই তিনি মহা মত্ত থাকে। তাই বলেছে যে স্বয়ং ধুতরা ফুল, অর্কপত্র, অস্থিমালা, মানে যেগুলো আর কি, মানে ধুতরা ফুল মানে যে ফুলটা কোনো দেবতার পূজায় লাগে না, তারপরে অস্থিমালা, এগুলো অপবিত্র জিনিস, মানে সেইগুলো যেন তিনি নিজে ধারণ করেছে। এবং ভস্মানু লেপন করিয়া দিগম্বর বেশে, মানে উলঙ্গ হয়ে, মানে এক প্রকার বাকশাল পরিধান করে, ভস্য অনুলেপন করে তিনি অবস্থান করছেন। তিনি কোনো চন্দন মাখছেন না, তিনি মানে কোনো ফুল মালা ধারণ করছেন না, তিনি ধারণ করছেন কি, অস্থিমালা ধারণ করছেন। আমি এক ভক্তের কাছে শুনেছিলাম এই অস্থিমালা হলো ভক্তদের অস্থিমালা। তিনি সর্বদা ভক্তদের, মানে যারা ভগবানের চরণে সমর্পিত, সেই সমস্ত ভক্তদেরই তিনি অস্থিমালা তিনি তার হৃদয়ে বা তার সেই কণ্ঠে ধারণ করেছে। সেই সমস্ত ভক্তদেরই ভস্য ধারণ করেছে। যে সমস্ত ভক্তরা ভগবানকে খুব ভালোবাসে, ভগবানকে তাদের প্রাণের চেয়েও অধিক ভালোবাসে, সেই সমস্ত ভক্তদের সেই ভস্ম তিনি তার গায়ে লেপন করেছেন। এবং তিনি লাস্টে বলছেন গঙ্গাকে নিজ মস্তকে ধারণ করেছে। যখন ভগীরথ যখন গঙ্গা আনায়ন করলো, তখন ভগীরথ কে বলল ব্রহ্মা যে তুমি যে গঙ্গাকে নিয়ে যাচ্ছ, কারণ আমরা জানি যে গঙ্গা হলো ভগবানের পদধৌত জল। ভগবান বামনদেব যখন একটি পথ ঊর্ধ্বলোকে দিয়েছিল, তখন সেই ঊর্ধ্বলোকের সেই বিরজা নদী ফুটো হয়ে গিয়েছিল, সেই ফুটো হওয়াতে সেই জল গড়িয়ে পড়ছিল। ব্রহ্মা তার কমণ্ডলুতে সেই জল ধারণ করেছিল, সেই কমণ্ডলু জল হলো সেই গঙ্গা। সেই গঙ্গা জল, সেই বিষ্ণুর পাদধৌত জল যখন আনায়ন করার জন্য ভগীরথ অনেক তপস্যা করেছিল, তখন বলেছিল যে এই গঙ্গা ধারণ করবে কে, এর যে বেগ, তা বললো যে একমাত্র ভগবান শিবই ধারণ করতে পারে, তুমি তার তপস্যা করো। তা ভগীরথ ভগবান শিবের তপস্যা শুরু করলো। ভগবান শিব ভগীরথের তপস্যায় তুষ্ট হলো, তুষ্ট হয়ে সেই ভগবানের পাদধৌত জল, এবং শুধুমাত্র রাজি হয়েছিল কিসের জন্য, গঙ্গাকে ধারণ করার জন্য না, ভগবানের সেই পদ জল, পদধৌত জল, তাই ভগবান শিব রাজি হয়েছিল। এবং তার জটাতে সেই পাদধৌত জল, ভগবানের পাদধৌত জল ধারণ করেছিল, এবং ধারণ করে উদ্দণ্ড নৃত্য করতে লাগলো যে আমি ভগবানের পাদধৌত জল আমার মস্তকে ধারণ করেছি বলে উদ্দণ্ড নৃত্য করতে লাগলো, এবং এই জগৎকে প্রকম্পিত করতে লাগলো। তাহলে ভগবান শিব তিনি যে বস্তুগুলো তার দেহে ধারণ করে, সেগুলো সবই হলো ভক্তের, ভক্তের অস্থিমালা, ভক্তের ভস্মানুলেপন এবং ধুতরা ফুল, যেগুলো ব্যবহার হয় না, মানে যেগুলো কোনো কিছুর জন্য কাজে লাগে না, সেগুলোকেই তিনি নিজে ধারণ করেন। এবং সকল জগৎকে দেখানোর জন্য যে মানে বৈরাগ্যের এক পরাকাষ্ঠা, বৈরাগ্যের এক প্রতিমূর্তি ভগবান শিব। এবং তিনি সর্বদা, মানে তার কোনো পোশাক থাকে না, তার কোনো বেশ থাকে না। কেন থাকে না? কেননা তিনি সর্বদা প্রেমানন্দে রত থাকে। কার প্রেমে রত থাকে? ভগবান শ্রীকৃষ্ণের। এবং তার ওই চরণ যুগলের সেবায়, তার ওই চরণ যুগলের চিন্তায় তিনি সদা রত থাকে। তাই তিনি নিজেকে মানে ভোগ ঐশ্বর্য সব তুচ্ছ জ্ঞান করে। 81 থেকে 83 যে টিকা তাৎপর্য, শ্রী মহাদেব শ্রীকৃষ্ণের চরণ কমল মকরন্দ পারে উন্মত্ত হইয়া সর্বধর্ম অর্থ কাম মুখ্যা আদি চতুর্বর্গকে এবং পরম ঐশ্বর্য ভোগকে তুচ্ছ জানিয়া ত্যাগ করিয়াছেন। অর্থাৎ পরমেশ্বর ভাবও
ত্যাগ করিয়াছেন। কারণ আমরা জানি এটা হলো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই কথাটা খুব বলে যে ব্রহ্মা হলো মানে দেব দেবতা, যে সমস্ত দুর্গা কালী এরা হলো ঈশ্বর, আর হলো ভগবান শিব ঠাকুর হলো পরমেশ্বর না মহেশ্বর, আর হলো ভগবান কৃষ্ণ হলো পরমেশ্বর। তাই এখানকে বলছে যে পরমৈশ্বর্য ভোগ ধর্ম অর্থ কাম মোক্ষ এবং তার পরমেশ্বর ভাবও তিনি ত্যাগ করেছেন, যে মহাদেব যে তার যে পরমেশ্বর ভাব ঈশ্বর ভাব সেটাও ত্যাগ করেছেন, অথবা চতুর্বর্গ হইতেও অধিক পরমৈশ্বর্য সুখ ভোগ করিতেছেন। অতএব তাহার সদৃশ্য শ্রীকৃষ্ণের কৃপাপাত্র আর কে আছেন, যেহেতু তিনি তৎ সুখাদি ভোগ 81 থেকে ভোগ করিতেছে। রহ ইন্দ্র ব্রহ্মাদি দেবগণ নশ্বর দুঃখ রূপ দিব্য বাল্য অনুলেপনাদি ভোগ সুখে আসক্ত হন কেন? প্রকৃতপক্ষে তাহারা শ্রীকৃষ্ণ রসানন্দ সেবিগণের উপহাসের পাত্র, এজন্য মহাদৃশ্য ভোগাসক্ত বিষয়ী দিগকে উপহাস করিবার জন্যই যেন স্বয়ং ধুতুরা ফুল অর্কপত্র অস্থিমালা ধারণ করিয়াছেন, অথবা শ্রীকৃষ্ণের অনুগ্রহই পরম ভূষণ ও পরম ভোগসু। সুতরাং তাহার অভাবে ধুতরা ফুল ও অস্থিমালাদি ধারণই যুক্তিযুক্ত, কিংবা অন্তরে ভক্তি নিষ্ঠা থাকিলে বহির্মণ্ডলাদি এই প্রকারই হইয়া থাকে। অথবা ইন্দ্র ও ব্রহ্মাদির সম্পদ অবস্তুতে পর্যবসিত হয় বলিয়া এই প্রকারে উপহাস করিবার নিমিত্তই যেন তুচ্ছ বস্তু অঙ্গীকার করিয়াছেন, অন্যতা পরমেশ্বরের পক্ষে তাদৃশ তুচ্ছ বস্তু ধারণ অসম্ভব। আবার তিনি আত্মগোপনে অসমর্থ হইয়াও যেন শ্রীকৃষ্ণ পাদাম্বজ শৌচ সভ্যতা শ্রী গঙ্গাকে নিজ শিরে ধারণ পূর্বক হর্ষভরে নৃত্য করিতে করিতে ব্রহ্মাণ্ডকে কম্পিত করিতেছেন। মানে ওই কথাগুলো আর কি, তিনি যে ইন্দ্র আদি দেবগণ যে দিব্য বাল্য যে চন্দন অনুলেপন ভোগ সুখে আসক্ত, কিন্তু তিনি সেইগুলো যে শ্রীকৃষ্ণের যে আনন্দে রসানন্দ সেবিগণের যে উপহাসের পাত্র, সেগুলো মানে সেগুলোকে কখনো আনন্দ দিতে পারে না, যে আমি আমার যে শ্রীকৃষ্ণের যে সৃষ্ট তা দিয়ে যে আমি যে আমার ভোগ, সেই ভোগটা কখনো শ্রীকৃষ্ণের সেবার আনন্দের বিরোধী, এবং সেইটাকে দেখানোর জন্য ভগবান শিব সে কি করছে, সব কিছুকে যেন ত্যাগ করে বৈরাগ্য বেশ ধারণ করে তিনি সদা সর্বদা শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেই অমৃত পান করছে, এবং সদা সর্বদা সেই শ্রীকৃষ্ণের ধ্যানে তিনি মগ্ন আছেন, এবং যেন আমাদের মতন বিষয়ীদের দেখানোর জন্য বা আমাদের প্রতি শ্রীকৃষ্ণের যাতে অনুগ্রহ লাভ হয় সেজন্য তিনি মানে ভিতরে অন্তরে ভক্ত নিষ্ঠা, কিন্তু বাইরে তিনি ধুতুরা ফুল অস্থিমালা এগুলো যেন যুক্তিযুক্ত, কেননা আমার যদি ভিতরে সুখ থাকে তাহলে বাইরে সুখের কোনো প্রয়োজন না। ঠিক এমন ভাবে ভগবান শিব নিজেকে উপস্থাপন করে। আর অলরেডি হলো ভগবান শিব শ্রীকৃষ্ণের যে পাদ মানে পদধৌত জল ধারণ করে সদা সর্বদা ধারণ করেছে, এবং করে নৃত্য করে যে আমি ভগবানের কৃপা যে মানে জল সেটা ধারণ করেছে, এবং সেইটা কে বলছে? ব্রহ্মা বলছে। ব্রহ্মা বলছে যে ভগবান শিবই হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে বেশি কৃপার পাত্র। 85 অহো সর্বপি তে মুক্তা শিবলোক নিবাসিন মুক্তা তৎকৃপয়া কৃষ্ণ ভক্তা চ গতিনা ভবন কৃষ্ণাচি বর্ষ ভেদেক্ষা মহাদোষ করিমতা আগ ভগবতা সস্মিন খপ্পতে ন শিবে কৃতম। অনুবাদ: শ্রী শিবলোক নিবাসী লোক সকল মুক্ত, শ্রী শিবের কৃপায় কত লোকেরা মুক্ত ও কৃষ্ণ ভক্ত হইয়াছেন। শ্রীকৃষ্ণ হইতে শ্রী শিবের ভেদ দৃষ্টি করা মহা দোষকারী বলিয়া গণিত হয়। শ্রী ভগবান নিজের প্রতি অপরাধ বরং ক্ষমা করেন, কিন্তু শ্রী শিবের প্রতি যে অপরাধ তাহা ক্ষমা করেন না। এখানে বলা হয়েছে শ্রী শিবের কৃপায় কত লোকেরা মুক্ত কৃষ্ণ ভক্ত হইয়াছেন, এবং শ্রী
শিবলোক নিবাসী লোক সকল মুক্ত। আমরা জানি ভগবান শিব যদি মনে করে যে আমি কাউকে মুক্ত করব, তাহলে ভগবান শিব মুক্ত করতে পারে, তিনিও অনেকটা মুক্তিদাতা বলা যায়। এবং একটা কাহিনী আছে, আমরা জানি যে সনাতন গোস্বামী কাছে একটা ব্রাহ্মণ গিয়েছিল। সেই ব্রাহ্মণকে কে পাঠিয়েছিল? ভগবান শিব পাঠিয়েছিল। সেই ব্রাহ্মণ কার ভক্ত ছিল? শিবের ভক্ত ছিল। কাশী ধামে শিবের ভক্ত ছিল, খুব ভক্ত ছিল। একদিন স্বপ্ন দর্শনে শিব বলছে যে তুমি যাও, বৃন্দাবনে এক বাবাজি আছে, বাবা আছে, তাকে বড় বাবা বলে ডাকে সবাই। তার কাছে পরশ পাথর আছে, মহা সম্পদ আছে, তার কাছে তুমি যাও। সেখানে গিয়েছে, সেখানে গিয়ে খুব অভাবে ছিল, দরিদ্র ছিল, সে খেতে পারতো না খুব, এবং তার স্ত্রী পুত্র নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতো। তা ভগবান শিবের কথায় তিনি বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে গিয়েছে, গিয়ে সনাতন গোস্বামীকে বলেছে আমাকে ভগবান শিব পাঠিয়েছে, আপনার কাছে অনেক ঐশ্বর্য আছে, মহা ঐশ্বর্য আছে। তা সনাতন গোস্বামী চিন্তা করছে যে আমার কাছে কি আছে, আমি তো ভিখারি, আমি তো আমার এই মদন মোহনকে ঠিক মতন আমি সেবা দিতে পারি না, তা আমার কাছে আমার কি ঐশ্বর্য আছে। তা কিছুদিন চিন্তা করে মনে করলো যে কিছুদিন আগে আমি একটি পরশ পাথর পেয়েছিলাম, সেই পরশ পাথরটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম পাশের এক বাগানে। তা বললো ঠিক আছে, ভগবান শিব পাঠিয়েছে তো, তা ঠিক আছে এসো, তোমাকে আমি দিচ্ছি। তা সেই বাগানের সেই আবর্জনা স্তূপটা খুঁজতে খুঁজতে খুঁজে সেখানে সে পরশ পাথরটা পেলো, পেয়ে বললো এই নাও, ভগবান শিব তোমাকে পাঠিয়েছে, তুমি এইটা নাও, নিয়ে তুমি যাও, তুমি তোমার ভোগ ঐশ্বর্য বৃদ্ধি করো, বলে সেইটা দিল। দিয়ে যখন যাচ্ছে তখন একটি লোহাকে ছোঁয়ালো, লোহা সোনা হয়ে গেল, আরেকটি লোহাকে ছোঁয়ালো, সেই লোহাটাও সোনা হয়ে গেল, খুব আনন্দ পাচ্ছে সেই ব্রাহ্মণ, সেই শিব ভক্ত ব্রাহ্মণ। তখন সেই ব্রাহ্মণ চিন্তা করছে যে সনাতন গোস্বামীর কাছে যদি এই পরশ পাথর থাকে, এবং যে পরশ পাথর সনাতন গোস্বামীকে তুচ্ছ জ্ঞান করে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এই আবর্জনের মধ্যে ফেলে দিয়েছে, তাহলে সনাতন গোস্বামীর কাছে না জানি এর থেকে আরো কত মহা মূল্যবান সম্পদ আছে। তখন সেই শিব ভক্ত ব্রাহ্মণ সে সনাতন গোস্বামীর কাছে আবার চলে গেল, চলে গিয়ে বলল যে আপনার কাছে আর কি আছে, আমাকে তাই দিন, এটা তো আমার কাছে তুচ্ছ বলে মনে হচ্ছে, কারণ এর থেকেও আরো কোনো মহা সম্পদ আপনার কাছে আছে, তাই আমাকে দিন। তখন সনাতন গোস্বামী বলল যে যদি সেই সম্পদ দিতে চাও তাহলে যমুনা থেকে স্নান করে এসো, স্নান করে এসে আমার কাছে মস্তক মুন্ডন করে আমার কাছে আসো। সেই ব্রাহ্মণ তাই করলো, তাই করে সনাতন গোস্বামী তাকে দীক্ষা দান করলো, দীক্ষা দান করলো, করেই সেই শিব ভক্ত ব্রাহ্মণ সেই কৃষ্ণ প্রেমের সেই বিকারত্ব লাভ করলো, সেই কৃষ্ণর সেই প্রেমানন্দ সুখ, যে সুখে এই শিব ঠাকুর নৃত্য করছিল, উদ্দণ্ড নৃত্য করে, তারপরে ভক্তদের অস্থিমালা ধারণ করে, ভক্তদের বর্ষানুলেপন ধারণ করে, এবং আমাদের মতন বিষয় যারা মানে কামি ভোগী তাদেরকে তুচ্ছ আমরা মানে জ্ঞান করে না, কিন্তু আসলকে জগৎকে দেখাতে যায় যে এটাই মানে ভোগ, এই আসক্তটাই পরম না, আসল হলো ভগবানের সেবা, ভগবানের সেই শ্রী পাদপদ্মে শরণ হওয়া, সেটাই হলো আসল। সেই যে শিব ভক্ত ব্রাহ্মণ, সেই শিব ভক্ত ব্রাহ্মণ সেই যখন শিব ঠাকুর পাঠিয়েছিল, কার কাছে পাঠিয়েছিল, যে তুমি কৃষ্ণের দাস হও, কৃষ্ণের চরণে সমর্পিত হও। আমরা জানি নরোত্তম দাস ঠাকুরের লীলায় সেখানে অনেক ব্রাহ্মণ ছিল, যেমন রামকৃষ্ণ আচার্য, তারপরে গঙ্গা নারায়ণ চক্রবর্তী, এরকম দুজন তার প্রধান শিষ্য ছিল, এরকম অনেক ব্রাহ্মণ শিষ্যরা ছিল, এবং তারা সব হলো মা কালীর কেউ ভক্ত ছিল, কেউ শিবের ভক্ত ছিল, তারা কাল ভৈরবের পূজা করত, তারপরে মা কালীর পূজা করত, সেখানে পাঠা বলি দিত এইরকম। এবং মানে ওই দুজন ব্রাহ্মণ তাদের ওই মা কালীর পূজায়, কাল ভৈরবের পূজার জন্য পাঠা বলি দেওয়ার জন্য যখন ছাগল নিয়ে যাচ্ছিল, তখন সেই রাত্রে স্বপ্ন দেখিয়েছিল যে তোমরা যাও নরোত্তমের কাছে, যাও নরোত্তমের কাছে গিয়ে, এবং সেখানে নরোত্তম এবং তার সঙ্গী তারা দুজন তাদেরকে শিক্ষা দিল, তাদেরকে দীক্ষা দিল। তার মানে এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো যে মা মহামায়া আমাদের
তারপরে ভগবান শিব, তারা চায় যে সর্বদা আমাদের এই বদ্ধ জীব আমরা যেন মুক্ত হয়ে যাই, এবং তারা যে কোনো প্রকারে হোক তারা ভগবানের কাছে অথবা ভগবানের ভক্তের কাছে পাঠিয়ে দেয়, যাতে কৃষ্ণের চরণে শরণ নিতে পারি। আমরা জানি মুকুন্দ দাস, গোবিন্দ দাস, মুকুন্দ দাসের ছোট ভাই, তিনি হলো পরম কালী ভক্ত, এবং ওই যে ফুলগুলো তার বড় ভাই গোবিন্দ দাস সে উৎসর্গ করেছিল বিষ্ণুর চরণে। যখন উৎসর্গ করেছিল সেই ফুলগুলো আবার নিয়ে তুলে যখন মহামায়ার পূজা করতো প্রতিদিন, সেই তার ছোট ভাই সে গোবিন্দ দাস যখন সেই ফুলগুলো তুলে নিয়ে যখন সেবা করছে মহামায়ার চরণে, কিন্তু মহামায়া সেটা নিচ্ছে না, তখন নিচ্ছে না, বারবার দিচ্ছে আর বারবার ওই সেই এ থেকে মানে পড়ে যাচ্ছে। তখন খুব চিন্তা করছি, এরকম তো কোনোদিনও হয়নি, আজকে কেন হলো। তখন খুব চিন্তা করতে করতে সে রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেলে মহামায়া, মা কালী, মা দুর্গা স্বপ্নে দর্শন দিয়ে বলছে, ওটা আমার প্রভুর চরণে নিবেদিত ফুল, সেটা তো আমি কখনো গ্রহণ করতে পারি না, তা তুমি প্রভুর চরণে শরণ নাও। তা তখনই এর আগে তার যে বড় মুকুন্দ দাস বারবার বলতো যে গোবিন্দ তুমি কৃষ্ণের শরণ নাও, কারণ তুমি যার ভক্ত সে মহামায়া, সে মহামায়ারও হলো পিতা বা তার হলো আরাধ্য দেব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তার শরণ নাও। কিন্তু কখনোই মানে মেনে নিত না বা স্বীকার করতো না যে আমি না, আমি মহামায়া চরণে আমি শরণ নিয়েছি, আমি তাকে কখনো ছাড়তে পারবো না। তাই এভাবে সে দেখা গেল সেই মুকুন্দ দাসের মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিল। তাই বলছে যে শ্রী শিবলোক নিবাসী লোক সকল মুক্ত, এবং শ্রী শিবের কৃপায় কত লোকীরা মুক্ত ও কৃষ্ণ ভক্ত হইয়াছেন, এবং শিব ঠাকুর সর্বদা কৃপা করার জন্য অপেক্ষা করে যে কখন তার ভক্ত হলেও ক্ষতি নেই, তার ভক্ত হলেও ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? কেননা শিব ঠাকুরও আজকে আমরা মানে যারা গাঁজা খায়, মদ খায়, তারা একসময় এই গাঁজাও ছেড়ে দেবে, তারা মদও ছেড়ে দেবে। আজকে হয়তো মাসে হয়তো একদিন মাংস খাওয়ার কথা, তাও ভগবান কালীকে অর্পণ করে বেদে বলা আছে, সেটাও ত্যাগ করবে। সেটা ভগবান শিব ঠাকুর তার ভিতরে সেই জ্ঞান দান করবে, এবং শিব ঠাকুর সর্বশেষে কি করবে সেটা ভগবান কৃষ্ণের চরণে ঠেলে দিবে। এটা হলো শিব ঠাকুরের কাজ। শিব ঠাকুর সদা সর্বদা নিজেই কৃষ্ণের ভক্ত সেজে থাকে এবং কৃষ্ণের চিন্তা করে, সদা সর্বদা ভগবান পাঠ করে, পার্বতীকে শোনায়, মুনি ঋষিদের শোনায়, কৃষ্ণের গুণগানই করে। শ্রীকৃষ্ণ হইতে শ্রী শিবের ভেদ দৃষ্টি করা মহাদোষকারী, এটা 2 নম্বর নাম অপরাধে আছে। এবং শ্রীকৃষ্ণ হইতে শ্রী শিবের ভেদ দৃষ্ট করা যাবে না, যে শ্রীকৃষ্ণ আলাদা শিব ঠাকুর আলাদা, এই যে ভেদ এটা করা যাবে না। যে মানে শ্রীকৃষ্ণ, আর আমরা জানি যে ওই ব্রহ্ম সংহিতায় আমরা জানি যে দুধ টক হয়ে দই হয়, কিন্তু দই তো টক হয়ে দুধ হয় না, এটা আমরা সবাই জানি। সেইটাই এখানে বলছে যে দুধ আর দই বিষয়টা সবই একই জিনিস, দুধ আর দই একই জিনিস, কিন্তু দুধ থেকে বারবার দই হতে পারে, কিন্তু দই থেকে দুধ হতে পারে না। বিষয়টা হলো এমন যে এই যে ভেদ দৃষ্টি এইটা করা যাবে না। কেননা শ্রীকৃষ্ণ যখন এই মায়ার সঙ্গ করতে চায়, তখনই যেমন একজন পরিচ্ছন্নতা কর্মী যখন সে ময়লা তোলে, তখন সে কি করে, হাতে গ্লাভস পরে, তা গ্লাভস পরে বা ওই যে বেলচা টেলচা নিয়ে বা গ্লাভস পরে কখনো কিন্তু ময়লায় হাত দেয় না, এটা আমরা সবাই জানি। তা ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণ যখন এই জড় জগতের মানে একটা দায়িত্ব দেওয়ার দরকার না, যেমন জেলার মানে জেলের যে দায়িত্ব থাকে তাকে বলে জেলার, জড় জগতের যে দায়িত্ব হলো মানে দুর্গতি নাশিনী দুর্গা এবং তার স্বামী ভগবান শিব। তাই এই যে জড় জগতের সঙ্গ ভগবান শিব ডাইরেক্ট করতে পারে না, তখন সে ওই হাতে গ্লাভস পরে, যখনই সে ওই পরিচ্ছন্নতা কর্মীর মতন হাতে গ্লাভস পড়তে যায় তখনই শিব হয়ে যায়, মানে ওই দুধ টক হয়ে দই হয়ে যায়। এবং এই যে শ্রীকৃষ্ণ আর শিব এই ভেদ দৃষ্টি করা যাবে, আলাদা নয়, এটা একই তত্ত্ব, একই, কিন্তু ওই যে দই আর দুধের তত্ত্ব, কিন্তু শ্রীকৃষ্ণই হলো থেকে সৃষ্ট ভগবান শিব।
তাই বলেছে। এবং যে শ্রী শিবের প্রতি যদি কেউ অপরাধ করে, যেটা আমি শিব ঠাকুরকে অবহেলা করি, আমি তাকে মানি না, আমি তাকে গুনি না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চরম অপরাধ হবে। কেননা শ্রী শিব ঠাকুর তো পরম বৈষ্ণব, মহাভাগবত, তাকে অবহেলা করলে, কেননা ভগবান বারবার বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের ধুলি আরো, মানে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে মানে আমার ভক্ত বড়, ভক্ত থেকে আমার নাম বড়, এরকম আছে না? এই যে ভক্তকে ভগবান শিব, তাহলে শিব ঠাকুর কে যদি আমরা অবহেলা করি, সে ভক্তকে অবহেলা করি, তাহলে ভগবানকে কি আমরা কখনো পাবো? ভগবানকে কখনো আমরা পাবো না। এবং ভগবান আমাদের ক্ষমা করবে না। শিব ঠাকুর যদি আমাদের ক্ষমা করতে পারে, কিন্তু ভগবান আমাদের ক্ষমা করবে না, সেটা এখানে বলা হয়েছে। 86 টিকা তাৎপর্য। এই রূপে শ্রী শিবের শ্রী বিষ্ণুর কৃপাস পদের কথা বলিয়া এক্ষণে শ্রীকৃষ্ণ হইতে শ্রী শিবের ভেদ দৃষ্টি নিবারণ করিতেছেন। পদ্ম পুরাণ নাম অপরাধ ভঞ্জন স্তোত্রে ইহলোকে যে ব্যক্তি শিব ও বিষ্ণুর নাম গুণ আদি অন্তঃকরণে ভিন্ন ভাবে প্রদর্শন করে, সে নিশ্চয়ই হরিনামের নিকট অপরাধী হয়। মানে সেই নাম অপরাধের কথা এখানে বলছে ইহলোকে যে ব্যক্তি শিব ও বিষ্ণুর নাম গুণ আদি অন্তঃকরণে ভিন্ন ভাবে প্রদর্শন করে, সে নিশ্চয় হরিনামের নিকট অপরাধী হয়। অতএব শ্রী ভগবান নিজের প্রতি লোকে অপরাধ করিলে বরং সেই অপরাধ ক্ষমা করেন, মানে তার প্রতি অপরাধ করলেও ক্ষমা করেন, কিন্তু শ্রী শিবের নিকট অপরাধ করলে কোনো ক্ষমা নাই নাই নাই। আর শ্রী শিব শ্রীকৃষ্ণের ভক্তি রসের অতিশয় গ্রাহক এবং মহা অবতার বলিয়া পরম শ্রেষ্ঠ। 87 88 এই দুটো শ্লোক পড়ে শেষ। শিবদত্ত বড় মত্তাৎ ত্রিপুরেশ্বর তময়াৎ তথা বৃকাসুর দেচ সংকটম পরমম গতাৎ শিব সমুদ্ধৃত অনেন হর্ষিত চ বচ অমৃতেই তদন্তরঙ্গ সদ্ভক্তা কৃষ্ণেন বশবর্তিনা স্বয়ং আরাধ্যতে বাহসা মহাত্মভর সিদ্ধয়ে। শ্রী শিব ত্রিপুরাসুরকে যে বর প্রদান করেন, সেই বরে উন্মত্ত ত্রিপুরাসুর স্বয়ং শিবেরই মহা ভয়জনক হয়। তিনি আবার ভয় দানবকে বৃকাসুরকে যে বর প্রদান করেন, সেই বরে উন্মত্ত অসুর আদি হইতেও সংকটে পতিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভয় ও সংকট হইতে শ্রী শিবকে উদ্ধার করেন এবং অমৃত তুল্য মধুর বাক্য দ্বারা আনন্দিত করেন। শ্রী শিবের সৎ ভক্তিতে বশীভূত হইয়া শ্রীকৃষ্ণ স্বয়ং তাহার মহিমাময় সিদ্ধির নিমিত্ত তদীয় অন্তরঙ্গ ভক্তের নাই ভক্তি সহকারে পূজা আদিও করিয়াছেন। এবারে এই ভগবান শিব ত্রিপুরাসুর তাকে হলো বরদান করেছিল। বৃকাসুর, আমরা জানি বৃকাসুর দশম স্কন্ধের কাহিনী, সেখানে বৃক নামক যে এক অসুর ছিল, তাকে বরদান করেছিল। সেই বৃক অসুর তার তপস্যায় শিবকে সন্তুষ্ট করে কি বর প্রার্থনা করেছিল, যে আমি চার মাথায় হাত রাখবো, সে ভস্ম হয়ে যাবে। সেই বৃকাসুর যখন সেই বর শিবের কাছ থেকে প্রার্থিত হলো, হওয়ার পরে শিব ঠাকুরকে মানে ধরতে গেল, যে তাহলে যে বর আপনি দিয়েছেন, তাহলে সেই বরটা আপনার উপরে প্রয়োগ করি, দেখি এবারে আপনি এই বরটা সঠিক দিয়েছেন কিনা। মানে অসুরের কাজ তো, অসুররা নেবে খাবে, আবার বলে না যে পাতে খাবো সেই পাতে করবো, বিষয়টা হলো এইরকম। মানে অসুররা এইরকমই, অসুরের মনোভাব হলো এইরকমই। তাই সেই বৃকাসুর সেই শিবের কাছে বর নিয়ে এবার শিব ঠাকুরকে ধরতে লাগলো, আর শিব ঠাকুরও ছুটতে লাগলো। এবার ছুটতে ছুটতে সেই লাস্টে সেই বৈকুণ্ঠ লোকে যখন গেল, সেখানে সেই বৈকুণ্ঠপতি নারায়ণ সে একটা ব্রহ্মচারী মোহিনী রূপ ধারণ করে তাকে তার সাথে নৃত্য করতে লাগলো, অনেক কথা বলতে লাগলো, অনেক কথা বলে তাকে আকর্ষণ সৃষ্টি করতে লাগলো। আমরা জানি বিষ্ণু মায়া যদি
মানে সকলেই মোহিত বিষ্ণু মায়া। আমরা যে চলি মহামায়া, সেটাও কিন্তু এক প্রকার কি বিষ্ণু মায়া। মহামায়া বিষ্ণু মায়া দুটো একই জিনিস। তা সেই বিষ্ণু মায়ায় মোহিত হয়ে সেই বৃকাসুর তার সাথে নৃত্য করতে করতে নিজের হাত মাথায় দিয়ে দিল। তখন সে ওই শিবের বরেই সে ভস্মীভূত হলো বৃকাসুর। তাহলে এইভাবে ভগবানকে অনেক ভাবে বিপদে ফেলেছে। যেমন ওই ব্রহ্মা যেমন হিরণ্যকশিপুকে বরদান করেছিল, এবং বরদান করার পরে প্রহ্লাদের যখন কৃপা করার জন্য নৃসিংহ রূপ রূপে যখন আবির্ভূত হলো, প্রকটিত হলো, হয়ে বলল যে ব্রহ্মাদেব তুমি এমন ধরনের বর দান আর করো না। ঠিক তদ্রূপ এরকম শিব ঠাকুরও করেছিল। এরকম অসুররা শিব ঠাকুরের কাছে তপস্যা করেছিল, এবং শিব ঠাকুর এইরকম ধরনের বর দান করেছিল, যেটা পরবর্তীতে শিব ঠাকুরের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেটা পরবর্তীতে ভগবানের কৃপার কারণে, কারণ যেহেতু ভগবান কৃষ্ণ শিব ঠাকুরকে খুবই ভালোবাসতো, তাই তাকে বারবার বিভিন্ন ভাবে তাকে রক্ষা করেছে ভগবান কৃষ্ণ। তাই বলেছে যে শ্রীকৃষ্ণ সেই ভয় ও সংকট হইতে শ্রী শিবকে উদ্ধার করেছে, এবং অমৃত তুল্য মধুর বাক্য দ্বারা আনন্দিত করেন, এবং শ্রী শিবের সৎ ভক্তিতে বশীভূত হইয়া শ্রীকৃষ্ণ স্বয়ং তাহার মহিমা ভর সিদ্ধির নিমিত্ত তদীয় অন্তরঙ্গ ভক্তের নাই ভক্তি সহকারে পূজা দিও করিয়াছেন। আবার শিব ঠাকুরকে পূজাও দিয়েছেন, এটা বলছেন। কেননা শ্রীকৃষ্ণ সর্বদা ভক্তের সেবা করতেই ভালোবাসে। কারণ আমরা জানি যে জগন্নাথ এর যে কথায় রঘু রঘুদাস, তারপরে মাধবেন্দ্র পরিপাক, মানে এরকম অনেক ধরনের কাহিনী আছে। তা রঘুদাসের খুব ভক্ত ছিল জগন্নাথের। জগন্নাথের এত ভক্ত ছিল যে তার মৃত্যু মানে তার যে বার্ধক্যের মানে অবস্থায় সে প্রস্রাব পায়খানা করত, কিন্তু ভগবান ছোট্ট বালক রূপে এসে প্রতিদিন তার ওই পায়খানা পরিষ্কার করে দিয়ে যেত। আমরা জানি ভগবানের যে শরীর থেকে দিব্য গন্ধ বের হয়, আমরা সেন্ট দামি দামি সেন্ট বেকেও আমাদের সেই গন্ধ আমরা রাখতে পারি না। আর ভগবানের সেই দিব্য গন্ধ সর্বদা ভগবানের থেকে বের হয়, সর্বদা বের হয়। রঘুদাস তো ভগবানের ভক্ত, রঘুদাস ধরতে পেরেছিল ভগবান। ভগবানের সেই ছোট বালক রূপী ভগবানের হাত ধরে রঘুদাস বলতে লাগলো যে ভগবান আপনি যদি মনে করেন যে আমার এই পায়খানা, আমার এই শরীর খারাপ, এটা আপনি নিমেষেই দূর করে দিতে পারেন, কিন্তু আপনি তা না করে কেন আপনি এই তুচ্ছ সেবা কেন করছেন? তা ভগবান তখন ধরা পড়ে গেছে, ভগবান আর তো কোনো নেই। ভগবান বলছে যে দেখো আমি আমার ভক্তকে, তুমি বহুদিন ধরে আমাকে সেবা দিয়েছো, আমারও ইচ্ছা করে তোমার সেবা করার, আমি সর্বদা চাই আমার ভক্তের সেবা করার। আমি যদি বলি আমাদের পূজ্যপাত শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তার সম্পর্কে গৌড়িয়া এক মহারাজ বলেছিল যে আমাদের এই জয় পতাকা স্বামী গুরু মহারাজ লীলা করছে, এবং এটা হলো ভগবান যে ভক্তরা ভগবান রূপে মানে তার ভিতরে প্রকটিত হয়ে, সে ভক্তের হৃদয়ে প্রকটিত হয়ে সে গুরু মহারাজকে সেবা করছে। এইরকম আর কি ভগবান যদি মনে করতো যে এই সমস্ত রঘুদাস, মাধবেন্দ্র পুরী, তাদের যে বার্ধক্য জনিত অবস্থায় যে অসুস্থতা গুলো হয়েছিল সেগুলোকে সারিয়ে দিতে পারতো। গোবিন্দ গোবিন্দ সেবা করেছিল মাধবেন্দ্র পুরীকে, শেষ কালে সেবা করেছিল। এরকম আর কি ভগবান সেবা করতে চায়। সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শিবের পূজাও করে। এটা হলো ভগবান ভক্তের পূজা করে, সেটা এখানে বলছে। টিকা তাৎপর্য তাহাই শিব ইত্যাদি 4টি শ্লোকে দেখাইতেছে শ্রী শিব প্রদত্ত বরে উদ্বত্ত বর নামক ত্রিপুরেশ্বরের রসকূপ সিদ্ধির ভয় হইতে তথা বৃকাসুরের ভয় হইতে ওই অসুর হস্ততল দ্বারা মস্তকে স্পর্শ করিলে মস্তক স্ফুটিত হইত। আদি শব্দে রাবণাদির পরাক্রম ভয় হইতে অতিশয় বিপদগ্রস্ত শ্রী শিবকে শ্রীকৃষ্ণ উদ্ধার করেন। এ স্থলে বিপদ বলিতে শ্রী শিব স্বয়ং ত্রিপুরাসুরকে যে বর দিয়াছিলেন, সেই বর প্রভাবে উন্মত্ত অসুরকে স্বয়ং পরাজয় করিতে অশক্ত হইয়াছিলেন।
বৃকাসুর তাহার পশ্চাৎ পশ্চাৎ মানে তার পিছনে পিছনে অনুধাবন করিয়া কৈলাস চালনাদিরূপ উপদ্রব করিলে তিনি অতিশয় সংকটাপন্ন হইয়াছিলেন। সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সেই ময় রসকূপপান ও বৃক মোহন এবং রাবণ বধ আদি দ্বারা শ্রী শিবকে সেই সংকট হইতে উদ্ধার করেন। মানে রাবণকে বধ করেছিল ভগবান কৃষ্ণ, তারপরে ময় দানবের সেই ত্রিপুরাসুরকে বধ করেছিল, সেটা ভগবান শিবই করেছিল, কিন্তু সাহায্য করেছিল ভগবান কৃষ্ণ। তারপরে বৃকাসুরকে বধ করেছিল, মানে সমস্ত কিছুর পিছনে ভগবান শিবকে যে বারবার সে বর দিয়ে যে ভুল করেছিল এবং ভুল করে বিপদ তারই পিছনে ধাওয়া করছিল, সেই সমস্ত বিপদ থেকে বারবার ভগবান শ্রীকৃষ্ণ শিবকে রক্ষা করেছে। এই সকল বৃত্তান্ত শ্রী ভাগবত আদি গ্রন্থে জ্ঞাতব্য। বৎস নারদ বলিব কি, সকৃত অপরাধের জন্য শ্রী শিব লজ্জিত হইলেও আমার মতো তিরস্কৃত হয় না। এটা ব্রহ্মা বলছে। কাকে বলছে? নারদ মুনিকে। ব্রহ্মা কার স্তুতি করছে? শিবের, শিব ঠাকুরের স্তুতি করছে যে শিব ঠাকুর ভগবানের বেশি কৃপা পাত্র, তাকে বেশি বার রক্ষা করেছে, যদিও আমিও ভুল করেছি, কিন্তু তারপরেও আমার প্রতি যেমন রুক্ষ মেজাজ ধারণ করেছিল, সেই রকম রুক্ষ মেজাজ বা সেই রকম রাগ শিবের প্রতি করে নাই। এইটা মানে কৃষ্ণ ওই মানে ব্রহ্মা নারদ মুনিকে বলছে যে কৃষ্ণ শিব ঠাকুরের প্রতি বেশি কৃপা পরায়ণ, সেই বেশি কৃষ্ণের কৃপার পাত্র। শ্রীকৃষ্ণ তাহার মাহাত্ম বর্ধনের জন্য বলিয়াছেন, অহ এই পাপ অসুর নিজে নিজ পাপে নষ্ট হইয়াছে। ঈশ্বর মহান ব্যক্তিদিগের প্রতি অপরাধ হইলে কোন ব্যক্তি মঙ্গল লাভ করিতে পারে? আপনি জগৎ গুরু, যে দুর্বৃত্তরা আপনার নিকট অপরাধী, তাহাদের কথা আর কি বলিব? আরো শ্রবণ করো সেই ভগবান শ্রী শিবের বশ্যতা স্বীকার করিয়া স্বয়ং শ্রী পরশুরাবাদী রূপে তদীয় অন্তরঙ্গ ভক্তের ন্যায় ভক্তি সহকারে আরাধনা করিয়া থাকেন। তারপরে আমরা জানি শ্রী পরশুরাম অবতার, সেটা হলো ভগবানের একটা অবতার। শ্রীমৎ ভাগবতামে সেখানে ভগবানের 24 অবতারের কথা বলা আছে, সেখানে পরশুরাম একটা অবতার। সেই পরশুরাম অবতার হলো ভগবান কৃষ্ণের একটা অবতার। কিন্তু পরশুরাম কার শিষ্য ছিল? শিবের শিষ্য ছিল, এবং শিব ঠাকুরের কাছ থেকে শিষ্যত্ব বরণ করে সমস্ত অস্ত্র শস্ত্র পারদর্শী হয়েছিল এবং শিবের ভক্ত ছিল। তাই বলছে যে সেই ভগবান শ্রী শিবের বশ্যতা স্বীকার করিয়া, তাহলে শিষ্য তার মানে তার গুরু হলো শিব ঠাকুর, তাহলে শিবের বশ্যতা স্বীকার করলো। কে স্বীকার করলো? কৃষ্ণ স্বীকার করলো। তাই বলছে সেই কৃষ্ণ শ্রী শিবের বশ্যতা পরশুরাম আদি রূপে শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করে তদি অন্তরঙ্গ ভক্তের ন্যায় ভক্তি সহকারে শ্রী শিবের আরাধনা করিয়া থাকেন। আচ্ছা, স্বয়ং ভগবান শ্রী পরশুরাম আদি রূপে কি জন্য শ্রী শিবের আরাধনা করিয়া থাকেন? নিজের মাহাত্ম হইতেও শ্রী শিবের মাহাত্ম অতিশয় সিদ্ধির জন্য। এত দ্বারা শ্রী শিবের প্রতি শ্রী ভগবানের স্নেহ বিশেষ দর্শিত হইল। মানে শ্রী শিবকে যে খুব ভালোবাসে সেটা প্রকাশ করার জন্য, যে আমার থেকেও শ্রী শিবের পূজা শ্রেষ্ঠ, মানে আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য এবং শ্রী শিবকে বারবার কৃপা করার জন্য তার শিষ্যত্ব বরণ করে, তার অন্তরঙ্গ হওয়ার জন্য তার শ্রী শিবের শিষ্যত্ব বরণ করে, তাকে পূজা করে, মানে এরকম আর কি বলছে। তাহলে আমি বেশি কৃপার পাত্র না, এটা নারদ মুনিকে ব্রহ্মা বলছে। মানে এটা হলো ব্রহ্মলোকে নারদ মুনির সাথে ব্রহ্মার কথোপকথন হচ্ছে যে নারদ, তুমি তো আমাকে বলছো যে আমি বেশি কৃপার পাত্র ভগবান শ্রীকৃষ্ণের, আমি কৃপার পাত্র না, তুমি শ্রী শিব লোকে যাও, শিব ঠাকুরই হলো বেশি কৃপার পাত্র। তাই ব্রহ্মা স্তুতি করছে কার? শিব ঠাকুরের। তাহলে প্রথম সেই ত্রিবেণীতে সেই ব্রাহ্মণ স্তুতি করছিল কার? সেই দক্ষিণ রাজার। দক্ষিণ রাজা কার স্তুতি করতে লাগলো নারদের কাছে? ইন্দ্রদেবের, স্বর্গের দেবতা ইন্দ্রের স্তুতি করতে লাগলো, মানে তাকে বেশি ভালো বলতে লাগলো, সেই বেশি কৃপার পাত্র। ইন্দ্রদেব কাকে কার স্তুতি করতে লাগলো? ব্রহ্মার স্তুতি করতে লাগলো যে না আমি না, ব্রহ্মাই হলো বেশি কৃষ্ণের কৃপার পাত্র। ব্রহ্মা এখন কার স্তুতি করছে? শিব ঠাকুরের স্তুতি করছে। মানে মানে কেউ আর কি ভগবানের
মানে আমি না ওই হলো